সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 42 পৃষ্ঠা থেকে। পাঠে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, যে সাধারণ ভাইরাসজনিত জ্বর কখন হয়, কেন হয়, এগুলোর লক্ষণ কি, রোগ হলে আমরা কি করব, তারপরে রোগ যেন না হয় সেজন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে, তার সর্দি ও কাশি কখন ও কেন হয়, তার লক্ষণগুলো কি কি সেগুলো আমরা পড়ে নিব। পরের পৃষ্ঠাতে 43 পৃষ্ঠাতে আছে রোগ হলে কি করব, রোগ যেন না হয় সেজন্য কি করব। এই জাতীয় তথ্যগুলো, যেমন ডায়রিয়া সংক্রান্ত তথ্যগুলো আছে, আমরা এগুলো সবগুলো পড়ে নিব এবং নিজেদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবো। এরপর 44 পৃষ্ঠাতে টাইফয়েড কখন হয়, কি হয়, তারপর লক্ষণ কি, রোগ হলে কি করবে, রোগ প্রতিরোধের উপায়। তারপর আরেকটা হচ্ছে হিট স্ট্রোক। এখন যে গ্রীষ্মকাল, এই গরমের সময় কী কী রোগ, আমরা কীভাবে হিট স্ট্রোকের সম্মুখীন হতে পারি, এটা দেখব কীভাবে এটা হিট স্ট্রোক হয়েছে, তখন আমরা কি করব, আর দ্রুত চিকিৎসা না নিলে কী সমস্যা হতে পারে, এগুলো তথ্যগুলো আমাদের সবার জানা দরকার। এরপর 45 পৃষ্ঠায় আছে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া, যে বর্ষার সময় খুব বেশি ছড়িয়ে যায়, ডেঙ্গুতে অনেক লোক মারা যাচ্ছে ইদানিং। এই তথ্যগুলো আমরা জেনে নিব, লক্ষণগুলো জানতে হবে, কি করতে হবে, এবং রোগ যেন না হয় সেজন্য আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমরা অবশ্যই পড়ে নেব। এবার ঋতু পরিবর্তনজনিত রোগ প্রতিরোধে আমার পরিকল্পনা। ঋতু পরিবর্তনজনিত সাধারণ রোগ ব্যাধি প্রতিরোধে আমার পরিকল্পনা কি? স্বাস্থ্যসম্মত জীবনযাপন করব, নিয়মিত শরীর চর্চা করব, পুষ্টিকর খাবার খাবো, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবো, নিয়মিত সাবান দিয়ে হাত ধোবো, বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করব, আক্রান্ত ব্যক্তি থেকে দূরে থাকব, রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, জনসচেতনতা সৃষ্টি করব। এই কাজগুলো করার মাধ্যমে আমি ঋতু পরিবর্তনজনিত সাধারণ রোগ ব্যাধি প্রতিরোধে করতে পারি কিছুটা। রোগ প্রতিরোধে আমার চর্চা, এই কাজগুলো করার জন্য আমার পরিবার বা প্রতিবেশীদের মধ্যে থেকে এমন দুজনকে চিহ্নিত করি যাদের আমি উদ্বুদ্ধ করব, সারা বছর নিজে এই কাজগুলো করব এবং ওই দুজনকে করার জন্য উৎসাহ দেব। বছর শেষে আমার অভিজ্ঞতা আমি নিচে লিখে রাখব। তো আমার অভিজ্ঞতা কি, কিছুদিন আগে আমার ফ্লু হয়েছিল, আমি জানি এই জন্য আমাকে বিশ্রাম নিতে হবে, বেশি করে পানি পান করতে হবে এবং ঔষধ খেতে হবে। তাই আমি উক্ত বিষয়গুলো অনুসরণ করেছি ও সুস্থ হয়েছি। এবার পরিবারের দুজনকে আমি উদ্বুদ্ধ করার অভিজ্ঞতা, আমার পরে আমার পরিবারের আরও দুজন সদস্যের ফ্লু হয়েছিল, তাদেরকে আমি আমার অভিজ্ঞতার কথা জানাই এবং তা অনুসরণ করতে পরামর্শ বা উদ্বুদ্ধ করি, ফলে তারাও দ্রুত সুস্থ হয়ে ওঠে। এবার আমার অগ্রগতি, আমার বর্জন। এই নিচে চক্রে আমার অভিভাবক শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব, আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরও ভালো করতে করার সুযোগ আছে তা খুঁজে বের করব। আমার অভিভাবক শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন, কি ভালো করে কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারি সেই উপায়ও আমাদেরকে জানাবেন। চলো আমরা পরের পৃষ্ঠাটা দেখি। রোগ আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কাজ। যেমন এই অধ্যায়ে আমাকে যে দলীয় কাজটা দেওয়া হয়েছে, সে দলীয় কাজ অংশগ্রহণের সময় অন্যান্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছি কিনা। হ্যাঁ, আমি সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছি, এটা আমার নিজের মন্তব্য। তারপরে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতা ও গুরুত্ব দিয়েছি কিনা। সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে সচেতন ছিলাম এবং এই বিষয়ে আমি গুরুত্ব দিই, অর্থাৎ তাদের কাজ বা কথাকে পরামর্শকে আমি গুরুত্ব দিয়েছি। বইয়ে করা কাজের মানটা কেমন? বইয়ে করা আমার কাজের মানটা যথেষ্ট ভালো ছিল।
এরপর এই আমার মন্তব্য দেওয়ার পর এখানে শিক্ষক আমার কাজগুলো দেখে তিনি তার মন্তব্য এখানে পেশ করবেন। রোগ মোকাবেলায় আমার চর্চা। নিজের মন্তব্য, রোগ প্রতিরোধ সংক্রান্ত পরিকল্পনা যথার্থতা। আমার গৃহীত রোগ প্রতিরোধ সংক্রান্ত পরিকল্পনা যথার্থ ছিল। তারপরে রোগ প্রতিরোধে নিজের চর্চা ও অভিজ্ঞতা বই বা জার্নালে লিপিবদ্ধকরণ। রোগ প্রতিরোধে নিজের চর্চা ও অভিজ্ঞতা জার্নালে লিপিবদ্ধ করেছিলাম। অন্যদের সঠিকভাবে উদ্বুদ্ধ করা ও এ সংক্রান্ত অভিজ্ঞতা বইয়ে বা জার্নালে লিপিবদ্ধকরণ। এই ব্যাপারে আমি আমার সহপাঠীদের উদ্বুদ্ধ করেছি যাতে তারাও জার্নালে লিপিবদ্ধ করে এবং তারাও কি জার্নালে লিপিবদ্ধ করেছিল। এরপর আমার এই মন্তব্যগুলো বা কাজগুলো দেখে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তিনি তার মন্তব্যটা এখানে পেশ করবেন। এরপরে অধ্যায়টা হচ্ছে 50 পৃষ্ঠায় কৈশোরের আনন্দযাত্রা। আমাদের কৈশোরকালটা খুবই গুরুত্বপূর্ণ সময়। কত কত অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় আমরা। কিছু অভিজ্ঞতা বেশ আনন্দের, আবার কিছু বেশ চ্যালেঞ্জিং। আমাদের আনন্দের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলার মাধ্যমে আনন্দময় জীবন যাপন করা জরুরি। তেমনি দরকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারার দক্ষতা অর্জন। কারণ প্রথমটি আমাদের মনে জোর বাড়ায় আর দ্বিতীয়টির মাধ্যমে আমরা দক্ষ হয়ে উঠি। যখন ওই কোনো চ্যালেঞ্জ সামনে আসে তখন আমরা চিন্তা করতে থাকি কীভাবে আমরা তার মোকাবেলা করতে পারি। ফলে আমাদের চিন্তা শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা বাড়তে থাকে। আমাদের সবার জীবনের চ্যালেঞ্জ একরকম না। যার জীবনে যেমন চ্যালেঞ্জ আসে সেটির মোকাবেলা করে ধীরে ধীরে বড় হতে থাকে। একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজের ও সমাজের জন্য অবদান রাখতে পারি। আমরা এখন কৈশোর আছি, আমাদের কৈশোর ইতিবাচক দিক আর ভালো দিকগুলো এবং চ্যালেঞ্জগুলো বের করব। এতে আমরা ধাপে ধাপে চ্যালেঞ্জ ব্যবস্থাপনা শিখব। প্রথমে আমরা নিজেদের অভিজ্ঞতার ইতিবাচক দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। কৈশোরে আমরা কীভাবে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি তা জেনেছি এবং শারীরিক মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে আমাদের যার যার নিয়মিত চর্চাগুলো এবারও আমার যত্নে আমার কাজ শীর্ষক চকে লিখি। চকটার নাম দেওয়া আছে আমার যত্নে আমার কাজ। আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। 2, নিয়মিত দাঁত ব্রাশ করব। 3, প্রতি সপ্তাহে একবার কমপক্ষে একবার নখ কাটবো। টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোবো। খাবার আগে সাবান দিয়ে হাত ধোবো। নিরাপদ খাবার খাবো ও পানি পান করব। নিয়মিত ব্যায়াম করব। স্বাস্থ্যসম্মত জীবনযাপন করব। এভাবে আমি আমার যত্নে আমার কাজগুলো করার মাধ্যমে আমি নিয়মিত সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।